গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা বৃহস্পতিবারের। আমি সকাল থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। আজ বৃহস্পতিবার আর ইন্দুসোনা স্কুল চলে গেছে অনেক সকালে। আর এখন মোটামুটি ওই 8টা সাড়ে 8টা মতো বাজে। আর আমার না এদিকে সমস্ত কাজ কমপ্লিট, জানো তো। কাজ বলতে ওই বিছানাটা সমস্ত তোলা হয়ে গেছে। আর একটা বিছানা অবশ্য, আর একটা বিছানা এখনও আমার বিনিসোনা ঘুমাচ্ছে, ওঠেনি। আর নিজে স্নানও করে নিয়েছি। আর যেহেতু বৃহস্পতিবার তাই সকাল সকাল একটু পুজোও করতে হবে, আর সেই জন্য স্নানটাও সেরে নিয়েছি। তো এরপর একটুখানি সবজিগুলো যা হবে সে রান্না সেগুলো সব কেটে নেব। আর তার মধ্যে আমার কিন্তু পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে সকালবেলা স্নান টান করে পুজো দিয়ে একদম পুরো ফ্রেশ, সমস্ত কিছু কাজ কমপ্লিট। এবার শুধু রান্নাবান্নাটা করব আর তাহলেই হয়ে যাবে। আর এরই মাঝখানে তোমাদেরকে আমি আজকে একটা ভালো জিনিস শেয়ার করব, যে যেটা হচ্ছে আমি ফ্রিজ আপ কী করে রাখি সমস্ত সবজি। তো সেই জিনিসটা আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে বৃহস্পতিবার, তো সেরকম সবজিপাতি প্রথমে ছিল না, জানো তো। মানে সকালবেলা এখন তোমাদের দাদা সেরকম কোনো সবজি নিয়ে আসেনি। আর আমাদের সবজিটাও মোটামুটি শেষ হয়ে গেছে। তো আজকে বৃহস্পতিবার ও বলেছিল যে বাজার করবে, তাই ভেবেছিলাম বেলার দিকে রান্না করব। তারপর মনে হলো যে না, সয়াবিন আছে তো ওটাই বানিয়ে নেব। আর এই যে পনিরটা দেখছো, পনিরটা কালকে এনেছিল তোমাদের দাদা। আর সেখান থেকে আমি ভেবেছিলাম যে ইন্দুর জন্য একটুখানি ভেজ পোলাও বানাবো, তো পনিরটা কেটে রেখে দিই। কালকে রাত্রেই নিয়ে এসেছে। আর পনিরটা কাটতে গিয়ে দেখি না, খুব নরম হয়ে গেছে পনিরটা। এটা রাখাই যাবে না। তো দেখবো যদি ভেজে কয়েক টুকরো থাকে তো সেটা দিয়ে ওকে একদিন ভেজ পোলাও বানিয়ে দেবো, কারণ ও ভেজ পোলাওটা খেতে বেশ ভালোবাসে। আর যে সয়াবিনের তরকারি করবো ভেবেছিলাম, সেই প্ল্যানটাও চেঞ্জ করে এই যে পনিরটা এটাই তরকারি করে নেব। এরই মধ্যে কিছুটা পনির ভেজে রেখে দেবো। মাঝে মাঝে একদিন এমন সময় আসে যে যেটা প্ল্যান করব, মনে করি যেটা প্ল্যান করে রাখি যে এটা করব, কিন্তু হয়ে যায় তার উল্টোটা। ভেবেছিলাম পনিরটা কাল রান্না করব, কিন্তু কি আর করার, ওটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু সত্যি ভীষণ গায়ে লাগবে। কারণ পনিরটার দামও অনেকটা। আর সেই অনুসারে আর পনির খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি। আমি, আমার 2 মেয়ে, আমরা তো দুজনে, আমরা 3 জনে খুব পছন্দ করি। তোমাদের দাদাও অবশ্য খুব একটা একদমই খেতে চায় না, ওই জোর করে খায় একটু আধটু, এইটুকুই যা। তবে পনিরের ওই চিলি পনির বলো বা বাটার পনির, মশলা পনির, সেগুলো বানিয়ে দিলে সেগুলো হয়তো খাবে, কিন্তু এই জিনিসটা খুব একটা খেতে পছন্দ করে না। আর সেই জন্য এই জিনিসটা এমনি প্লেন তরকারিটা খেতে খুব একটা ভালোবাসে না। কিন্তু আমাদের মনে হয় সবসময় এটা ওটা খাওয়ার থেকে ওই মাঝে মধ্যে প্লেন তরকারিটা, আর ভাতের সঙ্গে তো ওই তরকারিটা সত্যিই ভালো লাগে, প্লেন এমনি আলু দিয়ে তরকারি। তো ওটাই করে নেব। ওই সয়াবিনের তরকারিটা চেঞ্জ করে নিলাম। আর এর মধ্যে এই যে লাউটা ছিল, এই লাউটা অল্প একটুখানি পড়েছিল, ভাবলাম এটা দিয়ে একটু মুগের ডাল করে নিই, কারণ লাউ দিয়ে মুগের ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো পনিরগুলো ভাজার পর আর তোমাদের সঙ্গে দেখানো হয়নি, জানো তো। এত পনিরগুলো ভেঙে গুঁড়িয়ে গেছে। বেশ কয়েকটা ঠিকঠাক আছে, আর বেশ কয়েকটা আবার ভেঙে গুঁড়িয়ে গেছে, তাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এই যে যেটুকু পনির ভাজার তেল ছিল ওটার মধ্যেই একটু জিরে দিয়েছি, আর আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু আদা বাটা, একটু টমেটো পেস্ট, এই দিয়ে একটু মশলা দিয়ে কষিয়ে নিয়ে তরকারিটা বানিয়ে নেব। আর তার মধ্যে আমার হাজব্যান্ড চলে এসেছে সমস্ত সবজিপাতি নিয়ে, তো সেগুলো এবার ফ্রিজ আপ করে রাখবো। তো রান্না করার আগে সমস্ত সবজিগুলো আমি এই ডাবটার মধ্যে ঢেলে নিয়ে একটুখানি ভিজিয়ে রাখবো। আর যেহেতু ফুলকপি, এগুলো তো খুব একটা ধুতে হয় না, ওগুলো কাটার পর ধুয়ে নিই। ফুলকপি, আদা, তারপর কুমড়ো, এই জিনিসগুলো থাকলে এগুলো তো সবজি কাটার সময় তখন ধুয়ে নিই, তো এইগুলো আগে থেকে কিন্তু ধুয়ে রাখি না।
আর এই যে ভেজ ওয়াশ আছে আমার কাছে, তো সেটা দিয়ে আমি একটুখানি সবজিগুলো ভিজিয়ে রেখে দিই, আর তারপর একটুখানি পর আবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই, আর ধুয়ে নেওয়ার পর তুলে নেব। তো এর মধ্যে সবজি ছিল ওই যে বেগুন ছিল, তারপর উচ্ছে ছিল, করলা ছিল, আর করলা বেশ 3-4টে এনেছিল, কিন্তু করলাগুলো আজকে আমি ভাজা করে নিয়েছি জানো তো। তো সে তার মধ্যে একটা পড়ে আছে, আমি প্রথমে দেখিনি যে কটা থাকছে, আরও যদি দুটো রেখে দিতাম ভালো হতো। তো করলা ভাজা আসলে ইন্দু খেতে ভীষণ পছন্দ করে, তো সেই জন্য 4টে এনেছিল, আমি 3টে ভাজা করে নিয়েছি। আর এই যে সবজিগুলো এবার তুলে নিয়ে একটা তোয়ালের মধ্যে রেখে দেবো, যাতে ওর মধ্যে জলটা ঝরে যায়, আর তারপর সেগুলো কন্টেনারে ভরে ভরে ফ্রিজ আপ করবো। তো বর্ষাকালে সবজি কিন্তু ভীষণ নষ্ট হয়ে যায় জানো তো। তো এই কন্টেনারে ভরে ভরে ফ্রিজ আপ করে রাখলে কিন্তু সবজিগুলো অনায়াসে বেশ ভালো থাকে। আর সব থেকে বড় কথা এই সময়টা যে সময়টা সবজিগুলো ধোয়া হয়, তারপর সবজিগুলো থাকে যেন একদম জলটা ঝরে যায়, জলটা যেন একদম শুকিয়ে যায়, তারপর ফ্রিজ আপ করতে হবে। নাহলে একটু জল থেকে গেলেও না সবজিগুলো কিন্তু একটু আধটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের তো সপ্তাহে একটা দিন বাজার করা হয়, আর মোটামুটি ওই 5-6 দিন মতো চলে, তারপর আবার পরের সপ্তাহে বাজার করে, এরকম করে বাজার করা হয়। কারণ তোমাদের দাদার তো সময় হয় না যে প্রত্যেক দিন বাজার করা, তো এইভাবেই আমাদের বাজার হয়। আর আমি কিন্তু সবজি এভাবেই রেখে দিই, কারণ এখন যে পরিমাণে সবজির দাম, একটু গুছিয়ে সুন্দর করে না রাখলে কিন্তু প্রত্যেকটা সবজি নষ্ট হয়ে যাবে। আর সত্যি বলতে এত পরিমাণে দাম সবজি, সেগুলো নষ্ট করতে সত্যি ভীষণ গায়ে লাগে, মানে নিজের প্রচণ্ড খারাপ লাগবে যে কোনো জিনিস নষ্ট হওয়া। আর আমরা মেয়েরা, আমরা তো এরকমই যে কোনো জিনিসই আমরা নষ্ট হওয়াটা একদমই পছন্দ করি না। তো সমস্ত সবজিগুলো সেগুলো আমরা একদম কন্টেনারে ভরে ভরে যদি সুন্দরভাবে রাখতে পারি, তাহলে কিন্তু এগুলো খুব ভালো থাকে। তো প্রত্যেকটা সবজি যদি আলাদা আলাদা করে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু আরও একটা বেশ সুবিধা হয়, কি বলো তো, যে খুঁজে খুঁজে বার করতে হয় না কোন জিনিসে কোনটা আছে। কারণ এই জিনিসগুলো যদি তুমি আলাদা আলাদা প্যাকেটে বা আলাদা আলাদা কন্টেনারে আলাদা আলাদাভাবে রাখতে পারো, তাহলে তোমাদের কোনো সমস্যাই হবে না যে খোঁজার। আর মানে অনায়াসেই এরকমভাবে বের করে নিতে পারবে। আর সত্যি বলতে সেটা কিন্তু ভীষণই উপকার হবে। আর একসঙ্গে বড় একটা জায়গাতে রেখে দিলে সেখান থেকে কিন্তু অসুবিধা হয় নিতে। আরও একটা জিনিস কি বলো তো, যে আগে কেন শীতকালেতে আমরা সমস্ত সবজি কিন্তু বাইরে রাখতে পারি, এমনি কোনো ভেজিটেবল ঝুড়িতে, তো তার মধ্যে কিন্তু আমরা সমস্ত ভেজিটেবলগুলো রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হয় না। কিন্তু এই গ্রীষ্মকাল বলো বা বর্ষাকাল বলো, তখন যখন মানে প্রচুর পরিমাণে সবজি নিয়ে আসা হয়, তো তখন কিন্তু সেগুলো গুছিয়ে রাখতে হয়, না হলে কিন্তু নষ্ট হয়ে যায়। আর দেখো, কথা বলতে বলতে সমস্ত সবজিগুলোই কিন্তু এখানে গুছিয়ে নিয়েছি। আর এনেছিল অনেকটা পরিমাণে ধনেপাতা, সেটা কিন্তু ধুইনি, জাস্ট ওই মানে সবজির গোড়াগুলো, ওই ধনেপাতার যে গোড়াগুলো সেগুলো কেটে ফেলে দিয়েছি, আর তারপরে এরকম একটা ছোট্ট কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। আর সমস্ত সবজিগুলোই আমার এখানে ফ্রিজ আপ মানে কন্টেনারে ভরা হয়ে গেছে। আর এর মধ্যে গাজর আর বেগুন, এই জিনিসগুলো জানো তো একটু বড় বড় কন্টেনার আমার কাছে আর ছিল না, আর সেই জন্য ওগুলো আর ভরতে পারিনি। আর এই যে সবজি যে র্যাকটা থাকে, তো সেটাতে তার মধ্যে আমি সবজিগুলো ভরে রাখি, কিন্তু ওটা একটু বার করে নিয়ে গেলাম আগের সপ্তাহে যে সমস্ত সবজি ছিল, তো তারপর ওটা বার করে এখনও ধোয়া হয়নি, ভাবলাম একটু পরিষ্কার করে ধুয়ে নিই। আর ভেতরটা বাইরেটা পুরোটাই যদি একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর একদম এটাও যেন শুকিয়ে রাখবে। তো এটা যদি ভিজে থাকে, এটাতে ভিজের মধ্যেও রাখবে না। অনেক সময় সবজি এর মধ্যে এমনিও ঢেলে রাখা যায়, কিন্তু সেক্ষেত্রে জানো তো একটা সমস্যাই হয়, সমস্ত সবজি একসঙ্গে থাকে, তো এবার মানে কোনো জিনিসটা পচে যাওয়ারও সম্ভাবনা থাকে, নষ্ট হয়ে যায়, এরকম হয়। তাই ওই কন্টেনারে ভরে ভরে রাখলে কিন্তু খুব ভালো থাকে। মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি তো এরকমভাবেই রাখি, তো আমার কিন্তু বেশ ভালো থাকে। আর অনেক দিন আগে, মানে বেশ অনেক মাস আগে আমি তখন রাখতাম ওই প্যাকেটের মধ্যে। প্যাকেট বলতে যে বাজারে যে কাপড়ের প্যাকেটগুলো কিনতে পাওয়া যায়,
তো তার মধ্যে আমি রাখতাম, তার মধ্যে রেখেও থাকতো, কিন্তু ওই মাঝে মধ্যে জিনিসগুলো বার করে একটু হাওয়া খাওয়াতে হতো, নাহলে কিন্তু ওগুলো নষ্ট হয়ে যেত। কিন্তু এরপর আমি এই কন্টেনারের মধ্যে জিনিসগুলো রাখি, এগুলো কিন্তু বেশ ভালো থাকে। আর সব থেকে নিতে ভীষণ সুবিধা হয়, কারণ জানা যায় যে কোনটার মধ্যে কোন জিনিসটা আছে, আর সেটা সুন্দরভাবে নেওয়াও যায়। তাই সব দিক থেকে এই কন্টেনারের মধ্যে সবজি রাখা কিন্তু ভীষণ উপকার আর ভীষণ ভালো। তো এই যে ফ্রিজের যে র্যাকটা, ভেজিটেবল র্যাক যেটা, তো সেটা আমি ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে নিলাম আর একদম মুছে নিলাম। মানে আমার কাছে তো বেশিক্ষণ সময় ছিল না, কারণ আমি আগে থেকে এটা ধুয়ে রাখিনি। তোমরা চেষ্টা করবে আগে থেকে ধুয়ে একদম জলটা শুকিয়ে নেওয়ার। আর এই যে দেখো বেগুনগুলো, এগুলোর একটু করে মানে মুছে নিয়ে তারপর এগুলো ঢুকিয়ে রাখছি। আর এগুলোর ওই যে বললাম কোনো কন্টেনার পাইনি, তাই এগুলো এমনিই রাখছি। আর গাজরগুলোও তাই। তো এগুলোর যখন দেখবো যে এই ছোটো ছোটো করে কেটে কেটে মানে মাঝারি পিস করে গাজরগুলো কিন্তু রাখা যেত কন্টেনারেতে, তো আমি দেখলাম এমনিই রাখি, মাঝে মধ্যেই তো গাজর টাজর বের করা হয়ে যাবে, তো এমনি রাখলাম। আর ফুলকপিগুলো তো ওগুলো তো প্যাকেটে রাখা সম্ভব না, মানে কারণ কন্টেনারেতে, তাই ওগুলো এমনি রেখে দিলাম। তো শীতকালে কিন্তু ফুলকপি বাইরেই রাখা যায়, আর গ্রীষ্মকালে বা বর্ষাকালে এখানে এই সময় কিন্তু রাখা যায় না। আর এই একটা প্যাকেটের মধ্যে আমি আগের দিনের বেশ কিছু সবজি ছিল, ওই একটু ফুলকপি রেখেছিলাম আর একটু পেঁপে আর কাঁচকলা, তো এইগুলোই ছিল। আর একটা শশা ছিল, তো সেগুলো এই প্যাকেটটার মধ্যে রেখে দিলাম, কারণ ওইটা আগে বের করে নিয়ে নেব। তো দেখো সুন্দরভাবে মানে কন্টেনারগুলো ধরে গেছে ফ্রিজটার র্যাকটার মধ্যে, আর সুন্দরভাবে সাজিয়েও রেখেছি। তো এটা শুধু ফ্রিজে ঢুকিয়ে রাখলে কিন্তু হয়ে যাবে। তোমরা এইভাবে অবশ্যই রাখতে পারো, তো দেখবে তোমাদের অনেক ভালো থাকবে সবজি। আর এদিকে আমার রান্নাবান্নাও কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর এই যে গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা তো জানোই সব সময় গ্যাস পরিষ্কার করে নেওয়া মানে উচিত, আর পরিষ্কার করে আমি নিইও, কারণ মানে গ্যাস আমার মনে হয় রান্নাবান্না করার পর গ্যাসটা সবসময় মুছে, রান্নার পাশটা একদম গ্যাসের আশেপাশে সব জায়গাটা মুছে সুন্দরভাবে পরিষ্কার করে রাখাটাই সব থেকে ভালো, সব থেকে মানে নিজের মনটাও বেশ ভালো থাকে। আর রান্নাঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত যেন মানে পজিটিভিটি বাড়বে সংসারের, আর সমস্ত দিকে যেন ভালো হবে, আমার এটাই মনে হয়। কারণ রান্নাঘর, সত্যি কথা বলতে রান্নাঘরটা সবসময় ক্লিন করে রাখা উচিত। যে কোনো রুমই, বেডরুম বলো, কিচেন রুম বলো, তো সব রুমই সুন্দরভাবে ক্লিন করে রাখা। ঘর বাড়ি যত সুন্দর ক্লিন থাকবে, পরিষ্কার থাকবে, তত তো পজিটিভিটি কাজ করবে। তো সব সময় চেষ্টা করি যে রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তা সত্ত্বেও জানো তো, এই যে আমার রান্নার পাশে যে র্যাকগুলো আছে, এগুলো একটু নোংরা নোংরা হয়ে গেছে। মানে নোংরা বলতে ওই একটু সামনেই থাকে, তো সেই হিসেবে একটুখানি তেল তেল লাগছে। তো ভাবছি ওটাও একদিন পরিষ্কার করব। আসলে যেদিন রান্নাটা একটু কম থাকে সেদিন রান্নাঘরটা পরিষ্কার করা হয়। তো রান্না তো প্রত্যেক দিনই থাকে, আর মোটামুটি প্রত্যেক দিনই সংসারের কাজকর্ম সব কিছুটাই থাকে, তো সেই হিসেবে হয়ে উঠছে না। একটা দিন প্ল্যান করে রেখেছি যে একটা দিন চেষ্টা করব যে রান্নাঘরটা সুন্দরভাবে পরিষ্কার করে নেবার। আর এই যে গ্যাসটা আমার পুরো মোছা পরিষ্কার করা হয়ে গেল, আর এবারে গ্যাসের পাশগুলো সমস্তটা মুছে একদম নেব, তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর তারপর আমার বিনিশোনাকে সময় দিতে হবে, কারণ ও অনেকক্ষণ থেকে একা একা খেলছে, এবার ওকে নিয়ে একটু খেলা করতে হবে। আমাদের এই রান্নাঘরটা কিন্তু বেশ বড় ছিল, কিন্তু একটা সময় রান্নাঘরটার কোথায় কি রাখবো গুছিয়ে রাখা কোনো কিছুটাই পারতাম না। মানে পারতাম না বলতে কি, সব সময় হয়ে উঠতো না। এখানে এটা, ওখানে এটা, এরকমভাবেই রেখে দিতাম। তারপর এই যে জানালাটা দেখছো, এটা তখন খুলতাম ওনার রাস্তার দিকে জানালা বলে, তো এই জানালাটা খুলে কিন্তু ঘরটায় প্রচুর আলো খেলেছে। আর এখন পুরো মানে ঘরটাও সুন্দরভাবে একটু করে সাজিয়ে রাখার চেষ্টা করেছি। তো এই যে আমার রান্নাবান্না সমস্ত কিছু রান্নাঘরে কমপ্লিট, এরপর বেরিয়ে চলে গেলাম।
আর ওই যে তোয়ালেটা যেটাতে আমি সমস্ত সবজিগুলো শুকিয়ে নিচ্ছিলাম, জলটা ঝরিয়ে নিচ্ছিলাম, তো সেটা এখন রোদেতে মিলে দেব। আর প্রচুর জিনিসপত্র আজকে কাচা হয়েছিল জানো তো, মানে যে আমার কাজের দিদি থাকে সে তাকে প্রত্যেক দিনে এক গাদা করে জিনিসপত্র কাচাতে হয়। আর একটু রোদেতে ওই একটু চালের গুঁড়ি ছিল, সেটা আবার আজকে একটু রোদে দিয়েছিলাম। আর ওই চিনিটা না খুব পিঁপড়ে ধরে গিয়েছিল, ওই যে সেই গন্ধ পিঁপড়েগুলো আছে না, ওই পিঁপড়েগুলো ধরে গিয়েছিল, তো সেটাও একটু রোদে দিয়েছিলাম যাতে রোদেতে পিঁপড়েটা চলে যায়। আর এরই মাঝখানে দেখছি যে আমার জবা গাছটা একটা খুব সুন্দর ফুল ফুটেছে, তো সেটা দ্বারাও তোমাদেরকে দেখাই, সেটা তুলে নিয়ে এলাম। তো এরপর জবা গাছটাও ঠাকুরের পায়ে দিয়ে দেবো, আর তারপর আমার নিজের একটুখানি বিনিকে নিয়ে সময় কাটাবো, ওকে স্নান টান করিয়ে নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক দেবে আর একটা কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবারও নতুন ব্লগে।